আসসালামু আলাইকুম। অবশেষে মধ্যপ্রাচ্যে একটা শান্তির সুবাতাস বইতে যাচ্ছে এমনটাই আজকের বিভিন্ন গণমাধ্যমে খবরে প্রকাশিত হচ্ছে। আসলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন সংঘাত নিয়ে কাজ করতেছে ইউরোপের কয়েকটা রাষ্ট্র সহকারে বিশ্বের পরাশক্তিগুলো এবং আরব রাষ্ট্রগুলো সেখানে একত্রতা পোষণ করছে এবং তারাও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। তো তারই ফলশ্রুতিতে ফ্রান্স তার পক্ষ থেকে মানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তিনি ইসরায়েলকে এই যে সিরিয়া যে বাশার আল আসাদের পতনের পরে ইসরায়েল যে সিরিয়াতে হামলা করতেছে বা এই যে গোলান মালভূমি তারা দখলে নিয়েছে সেখান থেকে যে বাফার জোনটা রয়েছে সেখান থেকে ইসরায়েলি সৈন্যকে প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্সের পক্ষ থেকে। আসলে 1974 সালে এই ইসরায়েল এবং সিরিয়ার সাথে এই যে এই গোলান গোলান মালভূমির এই বাফার জোনটার একটা চুক্তি হয়েছিল। আর সেই চুক্তিটা এখন ইসরায়েল ভঙ্গ করে 50 বছর পরে এই 235 কিলোমিটার বর্গ কিলোমিটারের এই দৈর্ঘ্যের এই গোলান মালভূমিটি ইসরায়েল দখলের চেষ্টা করে বা ইতিমধ্যে সেখানে তারা নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এবং ফ্রান্সকে সমর্থন করে ইতিমধ্যে জার্মানি এবং স্পেনও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে যে ইসরায়েল যেন এই যে ইসরায়েলের বা জেরুজালেম যে উত্তর সীমান্তবর্তী এলাকা গোলান মালভূমি এবং যে এখানে যে একটা সংকটকালীন সময় যাচ্ছে এই সময় যেন ইসরায়েল নিজেকে সংযত রাখে এবং দখল থেকে নিজেদেরকে বিরত রাখে। তো আসলে বোঝা যাচ্ছে যে ইউরোপের কয়েকটা রাষ্ট্র চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা শান্তি বিরাজ করুক বা শান্তি বজায় থাকুক, সেখানে যেন নতুন করে কোনো সংঘাত সৃষ্টি না হয়। আর এই যে ইসরায়েল বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়াতে বিভিন্ন হামলা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন অজুহাত দিয়ে তারা বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এবং বিভিন্ন অস্ত্র কারখানাকে লক্ষ্য করে তারা এই যে তাদের বিমান হামলা পাশাপাশি তাদের যে হামলাগুলো অব্যাহত রাখছে সেগুলোর বিরুদ্ধে ইতিমধ্যে রাশিয়া, তুরস্ক, মিশর, ইরান, কাতার সহ আরো কয়েকটি আরব রাষ্ট্র ইতিমধ্যে নিন্দা জানিয়েছে। আর বিপরীতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা সরাসরি নিন্দাও জানায় নাই, তবে আবার একেবারে পুরা সমর্থনও দেয়নি, তবে আংশিক সমর্থন দিয়েছে যে এই সিরিয়ার হামলায়। তারা বলেছে যে এই সিরিয়া যেন ইসরায়েল নিয়ম মাফিক বা নিয়মতান্ত্রিক নিয়ম মেনেই তারা তাদের হামলা করে, এটা তাদেরকে স্মরণ করে দিয়েছে অ্যাকচুয়ালি। তবে এতে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন রয়েছে ইসরায়েল যে সিরিয়াতে হামলা করতেছে। আর চীনের পক্ষ থেকে বা আরো কয়েকটা রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এর মধ্যে রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে কড়া একটা বার্তা দেওয়া হয়েছে যে রাশিয়ার যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছেন যে তিনি আল জাজিরাকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই যে সিরিয়াতে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে ইসরায়েল বিভিন্ন হামলা করতেছে বা নৌ কেন্দ্রগুলোকে কেন্দ্র করে বিমান হামলা চালাচ্ছে বা এরকম বিভিন্ন এই যে বিভিন্ন অস্ত্র কারখানাগুলোতে বিমান হামলা চালাচ্ছে, তো সেইগুলোর প্রতি কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া এবং তারা বলছে দ্রুত যেন এটা বিরত মানে এই যে হামলাগুলো থেকে নিজেরা সরে আসে, বিশেষ করে ইসরায়েলকে সরে আসার জন্য তারা আহ্বান জানাচ্ছে। আর এর বাইরে আমাদের সবার জন্য একটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রায় 14 মাস ধরে এই গাজার হামাসের সাথে ইসরায়েল একটা সংঘাত বা গাজা একটা ইসরায়েল অভিযান চালাচ্ছে। সে অভিযান প্রায় 14 মাস ধরে অব্যাহত রয়েছে। আর সেখানে প্রায় ৪৪,৮০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইতিমধ্যে। তবে সবচেয়ে খুশির খবর এটা যে গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ২ টি প্রস্তাব পাস হয়েছে এই ফিলিস্তিনের পক্ষে। সেটা হচ্ছে যেমন সেখানে বলা হয়েছে যে নিঃশর্তে যুদ্ধবিরতি এবং সেই যুদ্ধবিরতিটা হবে স্থায়ী। আর এই সাধারণ পরিষদে ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৫৮ রাষ্ট্র এর পক্ষে ভোট দিয়েছে, ৯টি রাষ্ট্র সেখানে বিপক্ষে ভোট দিয়েছে আর ১৩টি রাষ্ট্র সেখানে অনুপস্থিত ছিল। সরি, ৯টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল এবং ১৩টি রাষ্ট্র সেখানে অনুপস্থিত ছিল। তো এখন যদি এই যুদ্ধবিরতিটা কার্যকর হয় তাহলে অবশ্যই সেখানে গাজার মানুষের একটা মানে
ভালো মানে কাজের মানুষদের জন্য একটা শান্তির আভাস এটা। তো আসলে দেখা যাক কতটুকু কার্যকর হয়। আর এই খবরটি প্রকাশিত হয়েছে আল জাজিরায়। তো এখানে আসলে কতটুকু কার্যকর হবে সেটা এখনো বলা মুশকিল। কারণ নিরাপত্তা পরিষদ বা কয়েকটা রাষ্ট্র এখনো এটার বিরোধিতার পক্ষে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র। তো এখন দেখা যাক এটা কতটুকু কার্যকর হয়। আর এর বাইরে আরেকটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে লেবাননের সাথে, লেবানন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের একটা মানে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তখন তারা বলেছিল যে লেবানন থেকে তারা সকল সৈন্য প্রত্যাহার করবে। তো ইতিমধ্যেই তারা মানে গতকালকে থেকেই, বুধবার থেকে তারা কি করছে, লেবাননের দক্ষিণাঞ্চল খিয়াম শহর থেকে, খিয়াম প্রদেশ থেকে তারা তাদের ইসরায়েলি সৈন্য প্রত্যাহার শুরু করেছে। তার আগে তার আগে এই যে ইসরায়েলি আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে খুব দ্রুতই তারা লেবানন থেকে তাদের সৈন্য প্রকাশিত হবে আর মানে প্রত্যাহার করবে, তাদের সৈন্য প্রত্যাহার করবে। আর এই খবরটা প্রকাশিত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। তো যাক, এখন আসলে সব পদক্ষেপ তো গ্রহণ করা হচ্ছে। তো এই পদক্ষেপগুলো কতটুকু গ্রহণ করতেছে বা কতটুকু বাস্তবায়ন করতেছে সবকিছু আসলে আমরা সামনে দেখব। তবে যে পদক্ষেপগুলো গ্রহণ করতেছে সেগুলো দেখে মনে হচ্ছে যে হয়তোবা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু এখন এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কি কোনো রকমের শান্তি ফিরে আসবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে মধ্যপ্রাচ্যের ভাগ্য কোন দিকে যাচ্ছে। বিশেষ করে নতুন একটা ফ্রন্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সিরিয়ার ফ্রন্ট। তো ইতিমধ্যেই আমরা দেখলাম যে ফ্রান্স, স্পেন, জার্মানি, রাশিয়া, পাশাপাশি মিশর, তারপরে কাতার, ইরান, তুরস্ক এরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। আর ইতিমধ্যে জাতিসংঘে গাজার জন্য একটা যে যুদ্ধবিরতি প্রস্তাব পাস করা হয়েছে, তো সেটা যদি বাস্তবায়ন হয়, পাশাপাশি লেবাননে যদি এই যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বা লেবানন থেকে যদি ইসরায়েলি সৈন্যরা প্রত্যাহার করে, তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হবে। তো আসলে আমরা সবাই চাই যে মুসলমানদের জন্য মুসলমানরা শান্তিতে বসবাস করুক। আমরা যেহেতু মুসলমান, এবং আমরা সবাই চাই যে মধ্যপ্রাচ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হোক। কোনো যুদ্ধ সংঘাত কেউই চায় না। তো আমি সকল মুসলমানদের জন্য দোয়া রইলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।